আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে রমাদানে রোজা অবস্থায় জাগতিক সকল কর্মব্যস্ততা থেকে অবসরতা দান করে মহান রবের মহান হুকুম তথা সালাতুল জুমা বা জামাত আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র জায়গা বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর মসজিদ, সেখানে আসার বসার, নামাজের পূর্বক্ষণে কোরআন হাদিসের আলোকে দু চার কথা বলার এবং শোনার জন্য যে মহান রব আপনাকে আমাকে সময় সুযোগ তৌফিক শক্তি এনায়েত করলেন, সেই মহান রবের দরবারে তার এই শেখানো বাক্যে উচ্চ কণ্ঠে কালিমাতে শিকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, রমজান মাস চলমান, রমজানের আজকে 6 তারিখ। তো এই রমজান মাস এর গুরুত্ব, মর্যাদা, মর্তবা কিসের কারণে হয়েছে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমজান মাস, এটা কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস। শুধু কোরআন নয়, তাওরাত, জাবুর, ইনজিল সহ আসমানি সকল কিতাব এই রমজান মাসে নাজিল হয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তবে কোরআন হলো সর্বশেষ কার্যকারী হেদায়েতের গ্রন্থ। এই কোরআন এর পরিচয় যদি আমরা জানতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে তাকাইতে হয় যে এই কোরআন কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কি জন্য আসলো। এই কোরআন হলো আল্লাহ পাক আজ পৃথিবীতে যত কিতাব পাঠিয়েছেন, আমরা সকলেই জানি 104খানা কিতাব। কয়খানা? 104খানা কিতাব। এই 104খানা কিতাবের মধ্যে সর্বশেষ যে কিতাব নাজিল হয়েছে সেটার নাম হলো কোরআন। তো 103খানা কিতাবের মধ্যে আল্লাহ পাক এই কোরআন আসবে তার ঘোষণা দিয়ে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক পৃথিবীতে যত কিতাব পাঠিয়েছেন, সকল কিতাবের সারমর্ম, সার নির্যাস আল্লাহ কোরআনে কোট করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তিবয়ানাল লিকুল্লি শাই। এবং এই পুরো কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সমাগত করেছেন সূরাতুল ফাতিহার মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং পূর্ণাঙ্গ সূরা ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন সংকলন করেছেন, সারমর্ম, সার নির্যাস সংকলন করেছেন বিসমিল্লাহর মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসে, যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করবে ঈমান ও ইখলাসের সাথে সওয়াবের আশায়, তার আমলনামায় 104খানা আসমানি কিতাব পাঠ করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে এই কোরআন হলো 103খানা আসমানি কিতাবের সারমর্ম আর সারনির্যাস, ঠিক না? তো এই কোরআন যে মাসে নাজিল হলো সেই মাসের দাম বেড়ে গেল। কিরকম বাড়লো? قال النبي صلى الله عليه وسلم من أدى بخصلة من الخير في رمضان كان كمن أدى فريضة فيما سواه। যে ব্যক্তি রমজান মাসে একটা নফল কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অন্য মাসে একটা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। ওমান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়া। নবীজি বলেন, যে ব্যক্তি এই রমাদানুল মুবারকের মধ্যে যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে যে মাসের মধ্যে কোরআন নাজিল হইল সেই মাসের দাম বেড়ে গেল। কেমন বাড়লো? একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়, আর যদি একটা ফরজ আদায় করা হয় তাহলে অন্য মাসের 70টা ফরজ আদায় করার সওয়াব পাওয়া যায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবার আসি, এই কোরআন নাজিল হলো রাত্রে না দিনে? কোরআন আমাদেরকে জবাব দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। এই কোরআন আমি নাজিল করছি বরকতময় এবং কদরের রাত্রিতে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই রাতের দাম কেমন বাড়লো কোরআনের কারণে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাতে কোরআন নাজিল হইল, এই কোরআনের কারণে সেই রাতের দাম কেমন বাড়লো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে কোনো ব্যক্তি যদি কোরআন নাজিলের রাতের মধ্যে যদি ইবাদত করে, তাহলে ওই ব্যক্তি অন্য সময় যদি 1000 মাস পর্যন্ত দিনের বেলা রোজা রেখে রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে রুকু সিজদা দিয়া 1000 মাস পর্যন্ত যে নেকি আর সওয়াব কামাইতে না পারবে, যে রাত্রে কোরআন নাজিল হয়েছে, এই রাত্রে শুধু একটা রাত্র ইবাদত করার কারণে তার চাইতে বেশি সওয়াব তার আমলনামায় লাভ করবে। তাহলে কোরআনের কারণে মাসের দাম বেড়ে গেল। যেই মাসে কোরআন নাজিল হইল, কোরআনের কারণে রাতের দাম বেড়ে গেল। যেই রাত্রে কোরআন নাজিল হইল, কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, এই কোরআন যেখানে নাজিল হয়েছে তার দাম কেমন বাড়লো? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যেখানে নাজিল করেছেন মক্কা মদিনা, এই মক্কা মদিনার দাম কেমন আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিলেন। কোন ব্যক্তি যদি মক্কা শরীফে যাইয়া বাইতুল্লাহর হেরেমের মধ্যে মসজিদে হারামের মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়ে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেন। যেই জায়গায় কোরআন নাজিল হইল
সেই জায়গার দাম এত বাড়া বেড়ে গেল যে সেই জায়গায় যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে রব্বুল আলামিন তার আমলনামায় 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেন। শুধু তাই না, মদিনায় কোরআন নাজিল হয়েছে। এই মদিনার নাজিল হওয়ার কারণে মদিনা সোনার মদিনায় পরিণত হয়েছে, কথা কান ঠিক কিনা? এই মদিনার কাদিম নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব নামে এই মদিনার নাম ছিল, কিন্তু কোরআন নাজিলের বরকতে ইয়াসরিব আর ইয়াসরিব রইল না, সোনার মদিনায় পরিণত হয়ে গেল। শুধু তাই না, এই মদিনা শরীফে যদি কেউ মসজিদের নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে রব্বুল আলামিন তার আমল নামায় 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দিবে। তাহলে কোরআন যে জায়গায় নাজিল হইল সেই জায়গার দাম এত বাড়লো। মক্কার নাম ছিল বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সেই বাক্কা রইল না, কোরআনের সংস্পর্শের কারণে সেই বাক্কা মক্কাতুল মুকাররমায় পরিণত হয়ে গেল। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যার উপরে নাজিল করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এই কোরআন যার উপরে নাজিল হইল, এই কোরআনের কারণে তিনি হলেন সাইয়্যিদুস সাকালাইন, তিনি হলেন শফিউল উমাম, তিনি হলেন ফখরে দু জাহান, কথা কান ঠিক কিনা? সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আতকিয়া, সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন উভয় জগতের বাদশা বানাইলেন এই কোরআন দিয়া। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন এই কোরআন যে মাসে আসলো সেই মাসের দাম বেড়ে গেল, এই কোরআন যে রাত্রে আসলো সেই রাতের দাম বেড়ে গেল, এই কোরআন যে স্থানে নাজিল হইল সেই স্থানের দাম বেড়ে গেল, এই কোরআন যার উপরে নাজিল হইল তার দাম বেড়ে গেল। এমন বাড়লো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মর্যাদা এতটাই দান করলেন, এই কোরআন যার সাথে লাগে তারই দাম বেড়ে যায়। আমরা কাপড় দিয়ে কত কিছু বানাই, উপর থেকে নিচ পর্যন্ত পোশাক বানাই, এই পোশাকের এক একটার মান এক এক রকম, কথা কোন ঠিক কিনা? টুপির দাম একরকম, রুমালের দাম আর এক রকম, জামার দাম আর এক রকম, ভিতরের গেঞ্জির দাম আর এক রকম, নিচে নামলে পায়জামা সহ যা কিছু আছে ওইগুলার দাম কিন্তু আর এক রকম। কিন্তু ওই কাপড় দিয়া যদি পায়জামা না বানাইয়া এই কাপড় দিয়া যদি কোরআনুল কারীমের একটা যোগদান বানানো হয় তাহলে ওই কাপড়টার দাম বাড়ে না কমে, কথা বলেন ঠিক কিনা? কত বারে ওই কাপড়টা যদি পায়ে লাগে তাহলে সাথে সাথে একটা মুসলমান, সে নারী হোক আর পুরুষ হোক, সাথে সাথে উঠাইয়া তাকে চুমা খায়, কথা গান ঠিক কিনা? একটা কোরআন কাঠ দিয়ে আমরা কত কিছু বানাই, কিন্তু এই কাঠের সাথে যখন কোরআন লেগে যায় রেহাল বানানো হয়, ওটা কি আর সাধারণ কোনো কাঠ থাকে নাকি? ওটার দাম এত বাড়া বেড়ে যায়। ওই কাঠের কাঠ যদি আমার পায়ে লাগে, কোন মুসলমান সন্তানের পায়ে লাগে, সাথে সাথে উঠাইয়া কোরআনের সম্মানের কারণে ওই রেহালটাকে চুমা খায়, কথা কান ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের কারণে মাসের দাম বাড়লো, কোরআনের কারণে রাতের দাম বাড়লো,
কোরআনের কারণে স্থানের দাম বাড়লো, কোরআন যার উপর নাযিল হলো তার দাম বাড়লো, কোরআন যার সাথে লাগে তারই দাম বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এখন বলেন, এই কোরআন যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, এই কোরআনের সাথে যদি আমি লেগে যাই, এই কোরআনকে যদি আমি বুকে আঁকড়ে ধরি, তাহলে আমার দাম বাড়বে না কমবে? কথা কোন ঠিক কিনা? কেমন করে বাড়বে? নবীজি হাদিসে বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। হাসরের ময়দানে যারা কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ইকরা ওয়ারতাকি, ও বান্দা, দুনিয়াতে থাইকা তুমি আমার কোরআন পাঠ করছো, আমার কোরআন অনুযায়ী জীবন চালাইছো, রাতের বেলা গভীর অন্ধকারে সবাই ঘুমায় রয়েছে, কিন্তু বান্দা তুমি উঠা ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া যায় নামাজ নিয়ে দাঁড়ায় গেছো, আর আমার কোরআন পড়ে পড়ে আমাকে রুকু সিজদা করছো, বান্দা চোখের পানি ঝরাইছো, এই কোরআন তোমাকে ঘুমাইতে দেয় নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন ওয়ালাকে বললেন, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন হাসরের মাঠে আজকে পড়তে থাকো, কোরআন পড়া তোমার যেখানে যাইয়া শেষ হবে, অর্থাৎ কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়বে, পড়তে 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 যেখানে যাইয়া তোমার তেলাওয়াত শেষ হবে, জান্নাতের মধ্যে ওই জায়গায় যাইয়া তোমার স্তর হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কোরআনের যারা হাফেজ হবে, শুধু হাফেজ নয়, কোরআন হিফজ করে কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা যারা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এক সম্মান দান করবেন। কেমন সম্মান? ইউলবাসু আলাইহি তাজাই ইয়াউমাল কিয়ামাহ যাওমু আহসানু মিন যাওইশ শামসি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যারা কোরআনের হাফেজ হবে এবং কোরআন অনুযায়ী যারা জিন্দেগি গঠন করবে, তাদেরকে হাসরের ময়দানে সম্মান দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই কোরআনে হাফেজের বাবা আমাকে ডাকবেন, ডাইকা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের দুইটা মুকুট পরাবেন, যে নূরের মুকুটগুলি এতটাই আলোকিত হবে, এই দুনিয়ার সূর্য আর কি আলো দেয় তার চাইতে বেশি তার আলো হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কারণে তার দাম বেড়ে গেল। কেমন বড় বাড়লো? তার সন্তানকে, তার সন্তানের বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরাবেন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে যে কোরআন মুখস্থ করছে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করছে, তাকে 10 জন জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই, এমন 10 জন লোককে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? কথা বলে না, কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। ভাইরা, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও বান্দা বান্দি, আজকে কোরআন পড়তে থাকো, এই কোরআনের যেখানে যাইয়া তোমার তেলাওয়াত শেষ হবে, জান্নাতে যাইয়া ওখানে তোমার স্থান হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মর্যাদা দান করেছেন, এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে, কোরআনের সাথে যার ওঠা বসা হবে, কোরআনের সাথে যার চলাফেরা হবে, কোরআন দিয়ে যার ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই সম্মান দান করবেন।
সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্ত্রের লোকের কথা বলছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যাদের সম্পর্ক কোরআনের সাথে হবে, আমাদের সম্পর্ক তো কোরআনের সাথে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 118 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, ইমামে আজম আবু হানিফার ছাত্র তিনি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈ যুগের মানুষের, সাহাবী এবং তাবিঈ যুগের মানুষের সম্পর্ক কোরআনের সাথে কিরকম ছিল, এটা আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় রাইসুল মুহাদ্দিসিন, উনি হজ করতে গেছেন। হজ করার শেষে উনি বিদায় নেবেন। দেখতেছেন বাইতুল্লাহর চত্বরে একটা মানুষের মতো চাদর মুড়া দিয়া কি যেন শুয়ে আছে। তিনি কাছে আসলেন, এসে দেখলেন যে এখানে একটা লোকই হতবা হবে, কিন্তু লোকটা জিন্দা না মুর্দা এটা উনি যাচাই করতে পারতেছেন না। এই জন্য উনি নিজের পক্ষ থেকে সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব তিনি ওয়ালাইকুম সালাম না বলে কুরআনুল কারীমের একটা সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করে তিনি সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক পরবর্তী প্রশ্ন করলেন, মা আপনি এখানে পড়ে আছেন কেন? এই প্রশ্নের জবাবও তিনি কুরআনুল কারীমের আয়াত দ্বারা দিলেন, মাইয়ুরিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথ হারা করেন সে কোনোদিন পথ খুঁজে পেতে পারে না। তার মানে আমি পথ হারাই গেছি, হজ করতে এসেছি, সঙ্গী সাথীরা কোথায় চলে গেছে আমি টের পাই নাই, এই জন্য আমি এখানে পড়ে আছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, না এখানে আপনি কত সময় যাবত পড়ে আছেন? এই কথার জবাব তিনি কোরআনে হাকিম দ্বারা দিতেছেন, সালাসা লায়ালি সাওয়িয়া। এখানে আমি 3 রাত যাবত পড়ে আছি। কয় রাত? 3 রাত যাবত পড়ে আছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা তাহলে আপনার খাবার দাবারের ব্যবস্থা কিভাবে হয়? এই কথার উত্তরে তিনি কালামে হাকিম দ্বারা দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসqīন। আমার ওই রব্বুল আলামিন খাওয়ায়, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই রব আমাকে পানাহারের ব্যবস্থা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক পরবর্তী প্রশ্ন করলেন, না তাহলে কখন কি খাইছেন না খাইছেন আমার তো জানা নাই, আমার কাছে কিছু খাবার আছে, আপনি চাইলে খাইতে পারেন। এই প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করলেন কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তিনি বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা তোমাদের রোজাকে শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পুরা করো। মহিলা বুঝাইলেন, আমি রোজা রাখছি। কি রাখছি? আমি রোজা রাখছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা আপনি হয়তো বা নফল রোজা রেখেছেন, যেহেতু রমজান মাস না, তাহলে সফর অবস্থায় তো ফরজ রোজাও ভাঙা যায়, তাহলে আপনি রোজা ভাঙেন, আমার খাবারটা গ্রহণ করেন। এই প্রস্তাবটাও তিনি প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন যে না আমি তোমার কথায় আমি আমার রোজা ভাঙতে পারি না। কি করতে পারি না? আমি রোজা ভাঙতে পারি না। এই রোজাকে পুরা করো, তাহলে সেটা তোমার জন্য হবে কল্যাণকর। সুতরাং আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার কথা অনুযায়ী আমি রোজা ভাঙতে পারি না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা আমার প্রতিটা কথার জবাব আপনি কেন কোরআন দ্বারা দিতেছেন? কি দ্বারা দিতেছে? কোরআন দ্বারা আপনি কেন দিতেছেন? এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের এই প্রশ্নের জবাব তিনি কোরআন দ্বারা দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আমরা যতটা কথা বলি, আমাদের জবান থেকে যতটা কথা বের হয়, প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট ডায়েরি, আমাদের আমলনামার ডায়েরির মধ্যে সংরক্ষিত হয়। সুতরাং আমি চিন্তা ভাবনা করে রেখেছি, আমি যতদিন কথা বলবো, কোরআন দিয়ে কথা বলবো, আমার পাপ তো হবেই না, বরং প্রতিটা কথার বিনিময়ে যতটা হরফ ব্যবহার হবে, প্রত্যেকটা হরফের মধ্যে আল্লাহ আমার আমলনামায় 10টি করে নেকি দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বসে বললেন, তাহলে মা, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিতে চাই, তবে আপনার বাড়ি কোথায়? বাড়ি? আপনার বাড়ি কোথায়? কেননা বাড়ির কথা তো সুবিদ খালি আর মির্জাগঞ্জ তো কোরআনের মধ্যে নাই। এবার তিনি ভাবলেন হয়তো তিনি আটকে যাবেন। তিনি এই প্রশ্নের জবাব তিনি কোরআন দ্বারা দিলেন। তিনি বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম এসেছি হজ করতে, মসজিদুল আকসাতে আমার বাড়ি, তথা ফিলিস্তিনে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বুঝতে পারলেন যে এরকম বিচক্ষণ মহিলাকে তো এখানে ফালাইয়া যাও কোনোভাবেই সমসীন হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রস্তাব দিলেন, মা, তাহলে আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছায় দিতে চাই, আমার কাছে একটা সওয়ারি আছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের এই প্রস্তাবকে তিনি গ্রহণ করলেন। গ্রহণ করে তিনি কিভাবে গ্রহণ করলেন, তাও কোরআনুল কারীমের একটা আয়াত দিয়া তিনি গ্রহণ করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রস্তাব, তিনি বললেন, ওয়া ইন তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। হ্যাঁ, এটা তোমার ভালো প্রস্তাব। যদি তুমি কোনো ভালো কাজ করো, সেটা আল্লাহ পাক জানেন এবং তার বিনিময় তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক সওয়ারি সামনে নিয়ে বলছে, মা, আপনি সওয়ারিতে উঠেন। মহিলা সওয়ারিতে উঠবেন, তাকে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক তার সওয়ারির দিকে তাকায় রয়েছে। এখন বারণ কিভাবে করবে, এই জন্য তিনি কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন কোন নারীর দিকে চক্ষু তুলে না তাকায়, তারা যেন পর নারী থেকে চক্ষুকে নিম্নগামী রাখে। এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক তার চক্ষু সরায় নিলেন, মহিলা সওয়ারিতে উঠলেন। এবার মহিলাকে নিয়ে চলছেন তার গন্তব্যের উদ্দেশ্যে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, মা, আপনার কি কোনো ছেলে সন্তান আছে কিনা? এই প্রশ্নের জবাবও তিনি কোরআনুল কারীমের আয়াত দ্বারা দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। المال والبنون زينة الحياة الدنيا। মাল, ধন অর্জন, ছেলে, সয় সম্পদ, সন্তান আদি এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। এগুলা থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করে নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, মা, তাহলে আপনার সন্তানদের নাম কি? এই আক্কেলের একটা পলিসি। তাহলে কারণ সব নাম তো আর কোরআনে নাই, সব নাম তো কোরআনে নাই। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক যখন জিজ্ঞাসা করলেন, মা, তাহলে আপনার সন্তানদের নাম কি? যথাক্রমে তিনি 3টা আয়াত তেলাওয়াত করলেন। কয়টা? 3টা আয়াত তেলাওয়াত করলেন। ইয়া যাকারিয়া খুযুল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। জাকারিয়া, ইয়াহইয়া, মূসা। জাকারিয়া, মূসা, ইব্রাহিম, এই 3জন হলো আমার সন্তান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরাও কিন্তু নাম রাখি, যত আজে বাজে নাম আমরা রাখি, কোরআনের সাথে আমরা মিলে নাম রাখতে পারি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নাম রাখবো কোরআন, হাদিস এবং ইসলামের নির্দেশনা অনুযায়ী। রাজি আছেন? এবার মহিলা যথাক্রমে 3টা আয়াত তেলাওয়াত করে সন্তানদের পরিচয় দিলেন। ইব্রাহিম, জাকারিয়া, মূসা, এই 3জন হলো আমার সন্তান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার তার গন্তব্যে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার সাথে সাথে
মহিলার সন্তানেরা তার কাছে তাকে গ্রহণ করার জন্য, অ্যাকসেপ্ট করার জন্য কাছে আসলো। আসার পরে এবার মহিলা সন্তানদেরকে তার থলে থেকে কিছু রৌপ্য স্বর্ণ মুদ্রা বের করে ওই সন্তানদেরকে দিয়ে বলতেছেন, فَبَعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সূরা কাহফের একটা আয়াত তেলাওয়াত করলে ওই মহিলা তার সন্তানদেরকে বললেন, তোমাদের একজনকে বাজারে পাঠাও, এরপরে সেখান থেকে কিছু খাবার নিয়ে আসো, উত্তম খাবার নিয়ে আসো। এবার মহিলার সন্তানেরা বাজার থেকে খাবার আনলো। আনার পরে এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে এই খাবার ট্রেতে করে সাজাইয়া সুন্দরভাবে পেশ করা হলো। আর এখন আব্দুল্লাহ ইবনে মুবারককে খাওয়ার জন্য বলতেছেন, তাও কোরআনুল কারীমের আয়াত দ্বারা। এবার মহিলা বললেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তুমি বিগত দিনে আমার জন্য যে শ্রম দিয়েছো, আমার জন্য যে কষ্ট মেহনত করেছো, তার বিনিময় হিসাবে আমার এই আনা খাবারগুলো তুমি মেহমানদারি হিসাবে গ্রহণ করো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। খাবার দাবার শেষ করে আব্দুল্লাহ ইবনে মুবারক তার সন্তানদেরকে ঘরের এক কোণায় নিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার মা কতদিন যাবত এই কোরআন দ্বারা কথা বলতেছে? এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের এই প্রশ্নের জবাবে তার সন্তানেরা বলতেছে, আমার মা, আমরা যখন থেকে বুঝি তখন থেকে দেখি আমার মা কোরআন ছাড়া কোনো কথা বলে না। আর তার বয়স এই মুহূর্ত পর্যন্ত 40 বছর হয়ে গেছে। কোরআন দিয়ে কথা বলার বয়স 40 বছর হয়ে গেছে। কত বছর? 40 বছর হয়ে গেছে। কোরআন ছাড়া তিনি কোনো কথা বলেন না। তাহলে এই কোরআন দ্বারা কথা বলার মতো যোগ্যতা তারা অর্জন করতে পারছিলেন। কিন্তু আমাদের সমাজে, মুসলমান সমাজে 95% মুসলমান কোরআন পড়তেই জানে না। কথা কন ঠিক কিনা? এই জন্য ফজরের পরে পাইকারি দরে না ঘুমায়া কোরআন তেলাওয়াত করুন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করুন। কেননা কোরআনের মতো মহান দৌলত এই আসমানের নিচে আর জমিনের উপরে নাই। কথা কন ঠিক কিনা? কোরআন যে পাঠ করে সে আল্লাহ পাকের সাথে কথা বলে, কোরআন হাদিস শরীফ যে পাঠ করে সে নবীজির সাথে কথা বলে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই রমজান মাস কোরআন নাজিলের মাস, সম্পর্ক কিসের সাথে হবে? যদি বলেন কোরআনের সাথে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেই কোরআন চিরস্থায়ী, কাল কিয়ামত পর্যন্ত চলবে। হাদিসে পাকের মধ্যে আসছে, যে হাদিস আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, দুইটা জিনিস বান্দার জন্য ময়দানে মাহশরে সুপারিশ করবে। কয়টা? দুইটা। এর মধ্যে একটা হলো এই বর্তমান রমজান মাসের রোজা, আর একটা হলো কোরআন। আর একটা হলো কি? কোরআন। এই কোরআন আর রোজা যখন বান্দার জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক তখন সেই সুপারিশ গ্রহণ করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে এই পবিত্র মাহে রমজানের হক আদায় করে পূর্ণাঙ্গ মর্তবা, আমার ফজিলত ফজল আমাদের আমলনামায় অর্জন করার তৌফিক দান করেন। আর কোরআনের সাথে আমাদেরকে বেশি বেশি সম্পর্ক জোড়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে নেন।